হাওয়া তো কোথাও দিচ্ছে না। রাস্তা নড়ছে না, হাওয়া তো দিচ্ছে না। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রসের আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা যে প্লেসটা এসেছি সেই প্লেসটা আমরা আগেও এসেছিলাম। সেই প্লেসটা সম্ভবত আমি রন্টিদার মোহিতই করেছিলাম। তো আজকে অনেকদিন বাদে এসছে অভিজিৎ। ওর বোর্ড এক্সাম ছিল, মাধ্যমিক ছিল, তাই অনেকদিন আসেনি। তো বলে দে একটু কিরকম পরীক্ষা টরীক্ষা হলো। ছিল, আমি আসতে পারিনি, তো অনেকদিন পর আমি ভিডিও করতে এসেছি। এবার থেকে আশা করি আমি 10 দিন আসতে পারবো। এখন ছুটি আছে মোটামুটি। বোর্ড এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি, ঠিক আছে। তো তোমাদের কেমন হলো একটু জানিও আমার কমেন্ট সেকশনে। আমরা বেশি কথা বলছি না, আজকে আমাদের চলে এসেছে আমি রন্টিদা আছে ক্যামেরাতে, আর এখানে অভিজিৎ, আর এই যে সায়ন, আর আমি। মহিত আজকে আসেনি একটা সম্ভবত কোনো কারণে। তো বেশি কথা বলছি না, চলে যাচ্ছে আমাদের ডাইরেক্ট ভিডিও। আমরা এখন হাঁটা শুরু করলাম। তো কিছু হলে তোমরা নিশ্চয় দেখতে পাবে গাড়ি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগের দিন জায়গাটা একটা কি দেখতে পেয়েছিলাম, পুকুরটার ওই সাইডটা করে। আজকে এখনো পর্যন্ত কিছু শুনতে পেলাম না। আজকে এই জায়গায় পুকুর আছে। হ্যাঁ, ওইখানটা একটা বড় পুকুর আছে, অনেক বড় পুকুর, এই পুরো এরিয়াটা নিয়ে। যা যাক, এই দিকটা যাক। এখন কি তারা ভেতরে যাওয়া যাবে না একদম। চাষ করে তো এখন কয়েকদিন বৃষ্টি হয়েছে, জায়গাটা ঠিক হবে। ওই দিকটা যাওয়া যেতে পারে। এই দিকটা যা, এদিকটায় এদিকটায় দিকটা তো রাস্তা করা, কিন্তু রাস্তাটা বন্ধ করা আছে। তো ওই দিকটা মনে হয় আগে চাষ করা হতো, বুঝলি তো। এই ঘটনার পর থেকে মনে বন্ধ হয়ে গেছে। ওই দেখো, ওই দেখো। চুপ কর শকুন। জলের আওয়াজ হলো, জলের আওয়াজ হলো পুকুরটায়। কে নামলো ওখানটায়? ওই দিকে হবে। আস্তে ইয়ে করে রাখ মাইকটা, জলের আওয়াজ আছে। নাম নামবি? নাম যাবি যা, কাজে যেত। তোমার মাইকটা নিয়ে যা। এদিকটা টর্চ দে, আমার নিচে টর্চ পাচ্ছিল না। টর্চটা এদিকে রাখ। আর একবার এদিকে টর্চ দে, আসছি আমি। একটু দাঁড়া। কি হলো? এই আমার পুকুর জল আওয়াজ হলো। যাবো কোনটা? হ্যাঁ, চলে চলে। ওই সামনে এগিয়ে আসছে কি? আমি সামনে একটু এগিয়ে আসছি মনে হলো। এই উঠছে কেন? ওখানে টর্চ দে আলো। হ্যাঁ, তো হাওয়া তো কোথাও দিচ্ছে না না। না, রাস্তা নড়ছে না, হাওয়া তো দিচ্ছে না। সামনে 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 দিয়ে দিকে নিয়ে যায়। ক্যামেরা নিয়ে দিয়ে আয়। এদিকে দেখ জুতো কার। একদম সাইডে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দিকটা দেখ। ওইটা ওখানে লাইট কমা হতো, সেটা মনে হলো দেখলাম। ওই দিকে দেখলাম, এইদিকে আমি যেখানে সেই সোজা সাদা কালার। ওই দেখ, এই দেখ, এদিকে হচ্ছে তো ওদিকে হচ্ছে। সাইনের দিকটা দেখ, সাইনের দিকটা দেখ, দুজনে দিকটা দিচ্ছি। তোর ডান দিক করে দেখ, ডান দিক করে দেখ।
ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে না, সামনে না গেলে বোধহয় বোঝা যাবে না, একটু সামনে যাবে, এক পায়ে গো এক পায়ে গিয়ে সামনে আছে। তোমার যা এরে অভিজিৎ মাইকটা নে দুজন যাই এই সাইডে, আমরা পেছনটা দেখি। এ মাইকটা নে। তো বহুত বড়, বিশাল বড়। মাইকটায় বল দিবি। গাইস আমরা সামনে এলাম তো তেমন কিছু বোঝা যাচ্ছে না, দূরে আছি তো বোঝা যাচ্ছে। পিছিয়ে সময় পিছিয়ে টাইম কেটে গেল। পিছিয়ে একটা আছে তো পরে দেখা যাবে, চল বেরো। সাইডে চল, এখানটা পড়ে থাকলে অন্য জায়গা দেখতে পাবো না। চায় না এই জায়গাটা তুই কিছু বুঝলি অভিজিৎ? দেখে তো যেমন এরকম নাকি একটা অভিজ্ঞতা হয়েছে এই মাধ্যমিক চলাকালীনই বা তার আগেই, তুই তো অনেকদিন ভিডিওতে আসিস নি, তো তুই নাকি গ্রামের সাইডে নাকি এরকম একটা কিছু অনুভব করেছিস। গ্রামের সাইডে আমার ওইদিকেই, মানে তারকেশ্বর ওইদিকেই হয়েছিল। সে অভিজিৎ আমাদের বলেছিল না, তো ও এরকম ভালো বুঝতে পারবে জায়গাটা। কোনটা ভালো এইখানটা দেখা, এখানে ঠিক আছে। আমরা সামনের জায়গাটা যতবারই এসেছি ততবারই অদ্ভুত কিছু একটা দেখলাম সামনের জায়গায়, যে আমরা যত এগোচ্ছি তত আওয়াজ কম হচ্ছে, কিন্তু আমরা যখন সামনে দাঁড়িয়েছিলাম তখন একটা আওয়াজ আমরা পেলাম, মানে জলের মধ্যে নামছে বা একটা পাতা নড়লো, কিছু একটা আওয়াজ হচ্ছে বেশিরভাগ। দেখা ছিল বকতে মারিস না। হন্টেড জায়গা বলতে গেলে। এই দিকটা কি ডোবা? না এদিকে বাড়ি আছে ওই দূরে। এই জায়গাটা আজ থেকে পড়েছে, অনিমেষ না রজত থেকে পড়েছিল। করবি নাকি? তো কিছু তো বুঝতে তেমন পাচ্ছি না, ওখানে গেলাম যদি এবার কিছু একটা ছিল, বাট সামনে গেলাম তো অফ হয়ে গেল। একবার কি যাওয়াটা দেখবি না একবার অন্য দিকে আর কোথাও, এই ভেতরটা এদিকে যাওয়া যাবে না। এই কি হয়েছে না শুকনো তোরা যেদিন এসেছিলি সেদিন কিরকম কি হয়েছিল? আমরা তো অতটা গেছিলাম, এই যে ওই গাছটা দেখছি, হ্যাঁ ওই যে গাছটা পুকুর থেকে এরকম করে উঠে, হ্যাঁ ওই গাছটা গেছিলাম, একজন একদম ধরে বুঝলি, গাছটা মানে এরকম দু হাতে জড়িয়ে এখানে গায়ে কাটা দিচ্ছে, আর এদিকে ক্যামেরাটা মানে দেখলে না তোর হয়ে যেত, এবং গাছটা জড়িয়ে দেয় একটা কষ্ট দেখতে পেয়েছি। ক্যামেরা দেখানোর মতো সিচুয়েশন না ভাই, তাহলে আমরা বেরিয়ে এলাম ওদিকটা, দৌড়ে বেরিয়ে এসছি, মানে আমি ময়দান আনতে এইখানটা দাঁড়িয়ে দেখা যাচ্ছিল, মহিদ বলছিল এইখানটা দাঁড়িয়ে দেখছি, দেখা যাচ্ছে ক্যামেরাটা আস্তে আস্তে গন্ধ। ওইটা পুকুরের মাছ আছে। এইখানটা দাঁড়া, এইখান দিয়ে এই জায়গাটা দিয়ে নাকি দেখা লাইটটা দেওয়া মাছটা এই লাইটে পাড়া কমে গেছে। এটা ওটা অনেকদিন পুরনো ওকার লাইট, এটাতে লাইট ঢুকিয়ে দেয় চলো এটা আওয়াজগুলো শুনতে হবে। তো গাইস আমরা এতক্ষণ ধরে ভেতরে যেটার জন্য গেলাম তেমন কিছু বুঝতে পারিনি, বাট যেটা আমরা বুঝতে পেরেছি আমরা তার জন্য আবার গেলাম। তো সামনে যত যাচ্ছি না তো আওয়াজটা সব কমে যাচ্ছে, দূরে যাচ্ছি তো বুঝতে পারা যাচ্ছে। তো আমরা 4 জন এসেছি, আজকে 3 জন এসেছি, একজন ক্যামেরাম্যান, তো বলতে পারো 3 জনই এসেছি। তো আমরা সামনে এগুলো আমরা ঠিকঠাক সাঁতার যাইনি, যে পুকুরে সাঁতার কেটে কেটে কেউ যাবে কেউ জানে না, এটা হালকা হালকা জানে বাট অতটাও না। তো আমরা চেষ্টা করব একদিন আসার, যদি সম্ভব হয়, কারণ এই জায়গাটা যা বুঝতে পারলাম
কন্টেন্ট আছে, জায়গাটা ঠিক আছে। ভালো না খুব একটা, হাওয়া আমরা বাতাসটা দুবার এখানকার এসেছি। ভালো না। দুবার এসছে, তাও এরা আমি এটা নিয়ে একবার এসেছি এটা নিয়ে। আমি আর অভিজিৎ একবার, এরা এর আগে একবার এসে ভিডিও করে তো গেছে। চেষ্টা করবো আমরা। দুবারের ভিডিওতেই আমি এবার যা দেখে বুঝলাম, আর এরা আগের বার যা বললাম জায়গাটাতে কিছু একটা ইয়ে আছে। চেষ্টা করবো এটার পার্ট 3 আনার, আর আরো মেম্বার আনার, আরো মেম্বার এনে আমরা এই ভিডিওটা করার চেষ্টা তো করবো। তোমরা এই এভাবে জায়গাটার সাপোর্ট দিয়ে থাকো রহস্যটা- গাইস। এই জায়গার রহস্যটা মোহিতকে আনতে হবে, মোহিত মেন, মোহিতকে লাগবে, মোহিত যেহেতু ফার্স্টে এসে দেখেছিল নাকি, মোহিতকে লাগবে। তো ঠিক আছে তো guys, guys, আজকের মতো ভিডিওটা এখানেই এখানে শেষ। আপনাদের ভিডিওটা ভালো share, লাগলে comment লাইক করবেন, করে চ্যানেলটি দিও। সাবস্ক্রাইব করবেন। আর খুব শীঘ্রই একটা নতুন শর্ট ফিল্ম আসছে, শর্ট ফিল্মটার নাম এখনো পর্যন্ত ভাইরাল করছি না। তো আশা করি শর্ট ফিল্মটা এমন একটা শর্ট ফিল্ম হতে চলেছে যেটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আশা করছি এইভাবে আমাদের- পাশে থাকবেন আমাদের। আপনাদের সাহায্য ছাড়া, আপনাদের হেল্প ছাড়া, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কোনোদিনই এগোতে পারবো না। তো বেশি কথা বলছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভৌতিক রস আপনাদের পাশে আছে। নমস্কার।